বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো কিন্তু আজকেও চলে এসেছি আপনাদের মাঝে সরাসরি। ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন যে আজকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল ঘোষণায় কি থাকছে এবং কবে নাগাদ নির্বাচন হচ্ছে, কয় তারিখে নির্বাচন হচ্ছে, সবই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি আমি। আগামী 12ই ফেব্রুয়ারি এক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। সিসি বলেন, নির্বাচনের উপলক্ষে মনোনয়ন দাখিল শেষ দিন 29শে ডিসেম্বর এবং 30শে ডিসেম্বর থেকে 4ঠা জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। প্রার্থীরা প্রত্যাহারের শেষ তারিখ 20শে জানুয়ারি। আগামী 21শে জানুয়ারির প্রতীক বরাদ্দ শেষ দিন এবং 22শে জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। ভাষণে সিসি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই এই কমিশনের প্রধান লক্ষ্য। এর মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হয়েছে। প্রায় অকার্যকর পোস্টার ভোটারকে কার্যকর করা হয়েছে। সিসি জানান, বর্তমানে দেশের মোট ভোটার 12,76,95,183 জন, যেখানে পুরুষ ভোটার 6,48,14,907 জন এবং নারী ভোটার 6,28,79,000। এই যে ভোটার সংখ্যাগুলো ভোটার ঘনিষ্ঠতা করেছে, ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল এবং বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু দীর্ঘ অপেক্ষা নিয়ে বসেছিলেন যে এই তফসিল ঘোষণা কবে হবেন এবং এই নির্বাচনের ডেটটা কবে পড়বেন। কিন্তু অবশেষে কিন্তু আজকে আমরা জেনে গিয়েছি যে 12ই ফেব্রুয়ারিতে 300 আসনের যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেটি অনুষ্ঠিত হবে এবং গণভোটেরও আয়োজন করা হয়েছে। সেদিনই নির্বাচন হবে এবং কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই একটি লাইক দিয়ে ফলো রাখবেন।